কত আফসোস করেছি একটা বোন নেই বলে। এত বছর পরে এসে আল্লাহ আমার বোনের অনুভব করিয়েছিল। উপরবেলা দিয়ে আবার নিশ্চয়ই কেড়ে নেবে না বলো। একদম চিন্তা করিস না, আমার বোন একদম ঠিক হয়ে যাবে দেখিস। বলে রাফিও কেঁদে দিল। সবার চোখের পানে এভাবেই কেটে গেল কিছু। সবাই অপেক্ষা ও ভীতিগ্রস্ত চেহারা পানে বসে আছে করিডোরে। তারিনকে ওটিতে নেওয়া হয়েছে মিনিট 20 হবে। তামজিদ এখনো কাঁদছে। চোখের জলে সব কিছু ধোঁয়াশা হয়ে আসছে, তবুও কাঁদছে। হঠাৎ করে ওটির রুম থেকে তামজিদের ডাক পড়ল। ইউসুফ সাহেব তামজিদের কাঁধে হাত রেখে বলে উঠলেন, তারিনের ডেলিভারি এখনই করাতে হবে, নয়তো আমরা মা বাচ্চাকে কাউকে বাঁচাতে পারবো না। তামজিদ শুধু অশ্রুসিক্ত নয়নে তাকালো, কিছু বলতে পারল না। রাফি প্রশ্ন করল, তারিন এখন কি অবস্থা, আর বেবি ঠিক আছে তো? ইউসুফ সাহেব তামজিদকে পুনরায় প্রশ্ন করল। তুমি কাকে চাও? তামজিদ প্রশ্নোত্তর চোখে তাকালো। কাকে চাই মানে? তাহলে কি বাবা হওয়ার স্বপ্ন এখানেই শেষ করতে হবে? তামজিদ থেমে থেমে প্রশ্ন করল, মানে? মা বা বাচ্চা কাউকে চাও? তামজিদ এক পা পিছিয়ে পড়ল। মাথার উপর আকাশটা যেন ভেঙে পড়েছে। কি আশ্চর্য! এই 8 মাসের সব শখ, আহ্লাদ, আনন্দ, স্বপ্ন বিসর্জন দিতে হবে। আর মেয়েটা যে এই সুখের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিল, তার কি হবে? কিভাবে মনকে মানাবে? মা বাবা হওয়ার স্বপ্নটা এইভাবে ভেঙে গেল। নিয়তি এত নিষ্ঠুর কেন? 5 বছরের একটা মেয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ক্যাম্পাসে ছুটে বেড়াচ্ছে। তার পিছু পিছু দৌড়াচ্ছে তামজিদ। মেয়েটা হাসছে আর বলছে, আমাকে ধরতে পারবে না। বলেই হাসতে হাসতে দৌড়াচ্ছে। তামজিদ কিছু দূর গিয়ে থেমে গেল, বুকে হাত দিয়ে বসে পড়ল। মেয়েটা হঠাৎ পেছনে ফিরে তামজিদকে বসে পড়তে দেখে থেমে গেল। ভয় পেয়ে দৌড়ে আসলো। তামজিদের 2 গালে হাত রেখে ভয় পাওয়ার সুরে প্রশ্ন করল, তোমার কি কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে? মাম্মাকে ডাকবো? মাম্মা তো ডাক্তার, তোমাকে একদম ঠিক করে দেবে। দাঁড়াও, আমি মাম্মাকে ডাকছি। মেয়েটার কথা শুনে তামজিদ হেসে ফেলল। মেয়েকে একটানে নিচের বুকে মিশিয়ে নিয়ে চুমু খেলো কপালে। এই তো তার প্রাণ, বেঁচে থাকার সম্বল। এই প্রাণ থাকলে সুস্থ হওয়ার জন্য কোনো ডাক্তার কবিরাজ লাগে না। তামজিদ হালকা হেসে বলে উঠল, এই যে আমার রিনতাহা এসে পড়েছে, আমার আর কোনো কষ্ট নেই। আমার মা থাকতে আমি কষ্টে থাকবো, এটা কখনো হবে না। রিনতাহা হেসে তামজিদের চুলগুলো এলোমেলো করে দিতে লাগলো। দিতে দিতে বলল, তুমি খুব দুষ্ট হয়ে গেছো বাবা। মাম্মাকে বলবো তোমাকে পিত্তি দিতে। তামজিদ পুনরায় হেসে ফেলল। ঠোঁট উল্টে বলল, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এবার বাবা মেয়ে একসাথে হেসে উঠল। তামজিদ রিনতাহার হাত ধরে উঠে দাঁড়ালো, বলল, চলো, ভেতরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তুমি মাম্মার অনুষ্ঠান দেখবে না? রিনতাহা মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ দেখবো তো, চলো চলো। বলেই তামজিদ হাতে ধরে দৌড় শুরু করলো। মেয়েটা এত চঞ্চল হয়েছে, একদম মায়ের মতো। 1 মিনিটও চুপচাপ থাকে না। সারাদিন দৌড়াদৌড়ি করবে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে চাইবে না। সিঁড়ির সামনে গেলেই ঠোঁট উল্টে বলবে, আমাকে কেউ কোলে নেয় না, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। তখন তামজিদ মেয়ের এমন আবদার শুনে না হেসে পারে না। অতঃপর আদরের রাজকন্যাকে গল্প শোনাতে শোনাতে সিঁড়ি দিয়ে কোলে তুলে উপরে নিতে হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, রিনতাহা তামজিদ আর তারিনের মেয়ে। পুরো নাম রিনতাহা রুহি। তামজিদ রিনতাহা বলে ডাকলেও তারিন সবসময় রুহি মনি ডাকে। তামজিদ আর রিনতাহা এসে বসলো দর্শক সারিতে। তারিনের আজ এমবিবিএস পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট বের হওয়ার দিন। সেই জন্যই আজ কলেজে বিশাল আয়োজন করা হয়েছে। তামজিদ রিনতাহা তারিনকে সাপোর্ট দেওয়ার জন্যই এসেছে। তারিন ভেতরে আছে। তামজিদ রিনতাহার সাথে গল্প করতে করতে ডুবে দিল অতীতের ঘটনায়। আমরা মা অথবা বাচ্চা দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবো। তোমার হাতে খুব বেশি সময় নেই, যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নাও প্লিজ। তামজিদ ডাক্তারের কথা শুনে চোখ দুটো খোলা রাখতে পারল না। তবুও নিজেকে সামলে নিয়ে তড়িৎ গতিতে জবাব দিল, আমার তারিনকে চাই, প্লিজ আঙ্কেল। আমার তারিনকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি সারা জীবন নিঃসন্তান থাকবো, তবুও আমার তারিনকে চাই। বলেই বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ডাক্তার কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। তামজিদ কাঁদছে।
চিৎকার করে কাঁদছে। রাফি, রামিম, রাহিম সবাই ওকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই কেঁদে ফেলছে বারবার। তানহা নিজেও মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। বারবার চোখে ভাসছে তারিনের মেয়েকে নিয়ে হাজারটা স্বপ্ন, শখ, আহ্লাদ। তারিনের মা জ্ঞান হারিয়েছে, তাই তাকে বেডে নিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। তামজিদ কাঁদতে কাঁদতে আমজাদ সাহেবকে আঁকড়ে ধরে বলে উঠল, বাবা, আমার বাচ্চা, আমার বাবা হওয়ার স্বপ্ন এভাবে ভেঙে গেল কেন? তারিনকে আমি কী জবাব দিব? যে মেয়েটা এই ৮ মাস কষ্ট করলো, নিজের স্বপ্ন বিসর্জন দিল, তাকে আমি কী জবাব দিব? যখন ওর জ্ঞান ফিরবে, আমাকে প্রশ্ন করবে আমার বাচ্চা কোথায়, তখন আমি কী জবাব দিব? কি বলবো? আমাকে তারিন সবসময় বলতো যদি কখনো এমন পরিস্থিতি আসে তখন যেন আমি বাচ্চাকে বেছে নিই। বাবা, আমি সারা জীবন নিঃসন্তান হয়ে বাঁচতে পারবো, কিন্তু তারিনকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি করব বাবা? আমজাদ সাহেব ছেলেকে সান্ত্বনা দিতে ভুলে গেল। কিছু মুহূর্ত পর বাপ ছেলে কান্নাকাটি ভুলে হসপিটালের এক কোণে নামাজের বিছানায় বসে পড়ল। তামজিদ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। যতক্ষণ ওটি রুমের লাইট না নিভল ততক্ষণ তামজিদ নামাজের বিছানা ছেড়ে উঠল না। প্রায় ঘন্টাখানেক পর ওটি রুমের লাইট নিভতেই রাফি চিৎকার তামজিদের উদ্দেশ্যে বলল, তামজিদ, তাড়াতাড়ি আয়। তামজিদ কোনো রকমে উঠে এসে দরজার সামনে দাঁড়ালো। বুকটা ধকধক করছে, নিঃশ্বাস আটকে আসছে। ভেতর থেকে দরজা খোলার শব্দ পেয়ে তামজিদ বুকে হাত দিয়ে দাঁড়ালো। আর পারছে না, শরীর সায় দিচ্ছে না। দরজা খুলে নার্সকে একটা বাচ্চা কোলে তুলে নিয়ে বের হতেই তামজিদ কয়েক পা পিছিয়ে গেল। বুকের ভেতর থাকা হৃদযন্ত্রটা বেরিয়ে আসছে। উপস্থিত সবাই অবাক পানে তাকিয়ে আছে। নার্স এগিয়ে এসে হাসি মুখে বাচ্চাটা তামজিদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার মেয়ে হয়েছে? সবার মুখে এক চিলেতে হাসি ফুটল। তামজিদ হাসছে না, এখনো নিশ্চুপ, শুধু অবাক পানে তাকিয়ে নার্সের দিকে। বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়েও থেমে গেল। হঠাৎ করে মস্তিষ্কে ডাক্তারের বলা কথাটা ভেসে আসলো। ডাক্তার তো বলেছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে। তামজিদ হাত সরিয়ে ফেলল। ভয়ার্ত স্বরে নার্সকে প্রশ্ন করল, আমার বউ? আগে বলুন আমার বউ কেমন আছে? ও ঠিক আছে, সুস্থ আছে? বলুন না। আপনারা তো বলেছিলেন যে কোনো একজনকে বাঁচানো যাবে। আমি তো আমার বউকে চেয়েছিলাম, তাহলে এই বাচ্চা? তামজিদের কথা শুনে নার্স অবাক পানে চেয়ে রইল। এমনও কোনো স্বামী হয় যার কাছে নিজের সন্তানের থেকেও স্ত্রীর জীবন সব থেকে বেশি দামি? মনে মনে ভাবল কতখানি ভাগ্য নিয়ে জন্মালে একটা মেয়ে এমন স্বামী পায়। নার্সকে চুপ থাকতে দেখে তামজিদ এবার চিৎকার করে বলে উঠল, উত্তর দিচ্ছেন না কেন? বলেন আমার তারিন কেমন আছে? সুস্থ আছে তো? নার্স তামজিদের ধমক খেয়ে কিছুটা ঘাবড়ে গেল। কিছু বলার জন্য মুখ খুলল, তার আগে ইউসুফ সাহেব বলে উঠলেন, আমাদের বৌমা একদম সুস্থ আছে তানজিব। তামজিদের কর্ণকুহরে কথাটা পৌঁছাতে চকিতে তাকালো সেদিকে। ইউসুফ সাহেবের হাস্যোজ্জ্বল মুখ দেখে কিছু সময় থমকে তাকালো। ইউসুফ সাহেব কাছে এসে তামজিদকে জড়িয়ে ধরে বললেন, তোমার দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি, কবুল করেছেন। তোমার স্ত্রী সন্তান দুজনে সুস্থ আছে। সাধারণ ৮ মাসে যেমন বাচ্চা জন্ম হয়, তাদের জন্ম পর বিভিন্ন জটিল সমস্যা দেখা দেয়। তবে তোমার বাচ্চা বয়স ৮ মাস ২ সপ্তাহ কেটে গেছে। ভাগ্যগুণে তোমার বাচ্চা সুস্থ আছে, বেশ আলহামদুলিল্লাহ। তবে পড়ে যাওয়ার ফলে বেবি কিছুটা আঘাত লেগেছে, যার কারণে ওর কিছু প্রয়োজনীয় সাপোর্ট দরকার। তাই আমরা বেবিকে সপ্তাহখানিক নিউট্রিনাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখবো। আশা করি সপ্তাহখানেক মধ্যে দুজন সম্পর্ক সুস্থ হয়ে যাবে। তামজিদের বুকের উপর থাকা পাথরটা যেন এক নিমিষে সরে গেল। এবার যেন শান্তিতে নিঃশ্বাস ফেলল। উপস্থিত সবার মুখে খুশির ঝলক ফুটল। রাফি, রামিম, রাহিম তো কোলাকুলি শুরু করে দিয়েছে। রাফি এগিয়ে এসে তামজিদকে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলল, কংগ্রাচুলেশন দোস্ত, বাবা হয়ে গেছি শালা। এবার মিষ্টি খাওয়া তাড়াতাড়ি। রাহিম এসে তামজিদের কাঁধে হাত রেখে বলল, মিষ্টি পরে খাওয়াইস শালা, আগে আমার ভাগ্নিকে কোলে নে, দেখ কেমন করে কান্না করছে। তামজিদ খুশিতে বাকরুদ্ধ হয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাচ্চাটার দিকে। নার্সের দিকে 2 হাত বাড়িয়ে দিতেই নার্স হেসে বাচ্চাটাকে তামজিদের কোলে তুলে দিল।
বাচ্চাটিকে কোলে নিয়েই তামজিৎ হু হু করে কান্না করে উঠল। বাচ্চাটার কপালে ঠোঁট ছুঁয়ে আলতো করে বুকে সাথে লাগিয়ে বলে উঠল, মা, আমার মা, তুই নিজেও জানিস না তুই আমাকে এই পৃথিবী ভর্তি খুশি এনে দিয়েছিস। বাবা, বাবা, ও বাবা, কাঁদছো কেন তুমি? কষ্ট হচ্ছে বাবা? মাম্মাকে ডাকবো? হঠাৎ করে কথাগুলো কানে যেতেই তামজিৎ হুঁশ ফিরে আসলো। খেয়াল করলো তামজিদের চোখ দুটো ভেজা। অতীত মনে করতে গিয়ে আরও একবার চোখে জল এসে পড়েছে। কি খুশির দিন ছিল সেদিনটা। যতবার মনে করে ততবার নিজের ইমোশনটাকে সামলে রাখতে পারে না। সেদিনের এই যে হেসে খেলে কেটে গেল 5 বছর। সময় কত দ্রুত চলে যায়, স্রোতের ন্যায় চলে যায়, চাইলেও ধরে রাখা যায় না। রিন্তাহার যখন 3 মাস তখন থেকেই তারিন পুনরায় পড়া শুরু করে। অনেক কাঠখড় পুড়িয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়। সন্তান, সংসার, পড়ালেখা সব একসাথে সামলে নেওয়া এত সহজ না, খুব কঠিন। কত রাত মেয়েটা জেগে কাটিয়েছে, সারাদিন ধকল শেষ করেও রাতে মেয়েকে নিয়ে জেগে কাটিয়েছে, সকালে আবার কলেজে ছুটেছে। সব তামজিৎ নিজের চোখে দেখেছে। আজ মেয়েটার খুশির দিন, স্বপ্ন পূরণের দিন। ভেবেই তামজিদের পৃথিবী ভর্তি করা আনন্দে আত্মহারা হয়ে যেতে মন চাচ্ছে। হঠাৎ করে কাঁধে কারোর স্পর্শ পেতেই তামজিদ হক চকিয়ে তাকালো। পাশে ফিরে তারিনকে দেখে হেসে ফেলল। তারিন একটু চিন্তিত হয়ে প্রশ্ন করল, কোনো সমস্যা মাস্টারমশাই? চোখে জল কেন? তামজিদ কিছু বলার আগেই রিন্তাহা বলে উঠল, বাবার কষ্ট হচ্ছে মাম্মা, দেখো না, এই যে কাঁদছে বাবা। বলেই ঠোঁট উল্টে কেঁদে ফেলল। তামজিদ সাথে সাথে মেয়েকে কোলে তুলে নিয়ে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার কিছু হয়নি মাম্মা, চোখে একটু ময়লা পড়েছিল তাই পানি পড়ছিল। তুমি কেঁদো না মা। কত কি শুনিয়ে রিন্তাহাকে শান্ত করলো। তারিন এতক্ষণ ওদের দিকেই তৃপ্ত দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটা একদম তামজিদের মতো হয়েছে। বাবাকে সে আকাশ সমান ভালোবাসে, বাবাকে ছাড়া কিছু বুঝে না। তারিনকে ছেড়ে এক রাত অনায়াসে কাটিয়ে দিতে পারলেও বাপকে ছাড়া পারবে না। কতদিন তামজিদ রিন্তাহাকে কোলে নিয়ে কলেজ করেছে, হিসেব নেই। তারিন এবার তামজিদের পাশে বসতে বসতে বলল, হ্যাঁ বুঝি তো, এখন মাম্মা কেউ না, বাবাকেই সব ভালোবাসা দেয়া হচ্ছে। যাও, তোমাদের সাথে আমার আড়ি। এই বলে মুখ ফুলিয়ে বসে থাকলো। তা দেখে রিন্তাহা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। তামজিদকে বলল, দেখছো বাবা, মাম্মা কেমন ছোট বেবিদের মতো রাগ করছে। বলেই আবার হেসে উঠল। তামজিদ হেসে রিন্তাহা কিছু একটা ইশারা করলো। এই ইশারার সাথে রিন্তাহা পূর্ব পরিচিত, তাই সে বুঝলো তামজিদ কি বুঝিয়েছে। রিন্তাহা তারিনের থুতুনিতে হাত রেখে বলল, তোমাকে আমরা অনেক ভালোবাসি মাম্মা। বলেই তামজিদ আর রিন্তাহা দুজন তারিনের 2 গালে একসাথে চুমু খেলো। তারিনও এই ব্যাপারটার সাথে পূর্ব পরিচিত, তাই নিজেকে সামলাতে পারল না, হেসে ফেলল। রিন্তাহাকে কোলে তুলে নিল। তামজিদ এক হাতে দুইজনকে বুকের সাথে মিশিয়ে নিল। অনুষ্ঠান শুরু হয়েছে ইতোমধ্যে। তারিন ভয়ে বারবার শিউরে উঠছে। তামজিদ আর রিন্তাহা তারিনের 2 হাত শক্ত করে ধরে আছে। তামজিদ তারিনের ভয়ার্ত চেহারা পানে তাকিয়ে বলল, তোমার এত স্ট্রাগল বিফলে যাবে না, টেনশন নিও না, আল্লাহ ভরসা। রিন্তাহাও মাকে সাপোর্ট করছে। একটা মেয়ের এর থেকে বেশি আর কি লাগে। একে একে সব উত্তীর্ণ ছাত্রছাত্রীর নাম বলছে, সবাই স্টেজে গিয়ে সার্টিফিকেট নিচ্ছে, নিজেদের স্ট্রাগলের কথা বলছে। একে একে যখন 1 নাম্বার হওয়া ছাত্রীর নাম বলল তখন তারিন কেঁপে উঠল। নিজের নাম শুনে খুশিতে তামজিদকে জড়িয়ে ধরে কান্না করে উঠল। রিন্তাহাও বুঝেছে ওর মাম্মা পরীক্ষায় পাশ করেছে, তাই খুশিতে সবার সাথে তাল মিলিয়ে হাততালি দিতে লাগলো। তামজিদের চোখের কোণেও পানি। স্টেজে তারিনকে ডাকতেই তামজিদ তারিনের কপালে চুমু খেয়ে বলল, যাও, নিজের ভেতরে জমানো কথাগুলো বলে আসো, আজ তোমার দিন। তারিন রিন্তাহার কপালে চুমু খেয়ে স্টেজে উঠল। সার্টিফিকেট মেডেল দেওয়া শেষ হতেই সঞ্চালনায় থাকা ব্যক্তিটা এসে তারিনের হাতে স্পিকার দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করল। তারিনের হাত কাঁপছে,
তবুও কোনো রকম শক্ত করে নিজের হাতের মুঠোয় স্পিকার নিয়ে বলা শুরু করলো। এই যে আজ আমি এখানে দাঁড়িয়ে, তার পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। কত শত বাধার সাথে লড়াই করেছি তা শুধু আমি জানি, আর আমার মাস্টার মশাই জানেন। হ্যাঁ, আজ আমি যতটুকু, তার সম্পূর্ণ ক্রেডিট আমার স্বামী, আমার মাস্টার মশাইয়ের জন্যই আজ আমি এত দূর। তবে আরও রয়েছে আমার তানহা আপু, আমার শ্বশুর মশাই, আমার ভাইয়েরা। কিন্তু তবুও সম্পূর্ণ ক্রেডিট আমি আমি আমার মানুষটাকেই দিব, যে আমার জন্য নিজের মায়ের সাথে লড়েছেন, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছেন, নিজের সারা জীবনের সম্বলটুকু আমার পেছনে ঢেলেছেন শুধুমাত্র আমার স্বপ্নের জন্য। জানেন, আমার স্বপ্ন পূরণের জন্য নিজের বাবা হওয়ার স্বপ্নটাকে অবধি পূরণ করতে চায়নি। যেদিন শুনেছিল আমি মা হব, সেদিন সে কি রাগ, কত কষ্টে মানিয়েছিলাম। তারপর মা হলাম, নতুন এক লড়াই শুরু হলো। সংসার, বাচ্চা, লেখাপড়ার জাতা কলে পিষে কবে আমি নামক মেয়েটা হারিয়ে যেতাম যদি এই মানুষটা না থাকতো। আমার কষ্টে এই মানুষটা কত রাত কেঁদেছে হিসেব নেই। 3 মাসের একটা বাচ্চাকে নিয়ে লেখাপড়া শুরু করা কি সহজ বিষয় ছিল? সহজ হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। মাস্টারমশাই, বলেছিলাম না আপনার সামনে একদিন ডাক্তার হয়ে দাঁড়াবো? আমি আমার কথা রেখেছি। আমি পেরেছি আমার দুজনের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি। বলেই কেঁদে দিল। তামজিদের চোখের কোণেও পানি। এখানে তো একটা পুরুষের সার্থকতা। তারিন স্পিকারটা রেখে নেমে আসলো স্টেজ থেকে। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। তারিন স্টেজ থেকে নামতে দেখলো তানহা, মায়েশা, আমজাদ সাহেব, তারিনের বাবা, মা ও তামজিদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। তারিন দৌড়ে সেদিকে যেয়ে তানহাকে জড়িয়ে ধরল। তামজিদ রিন্তাহাকে কোলে নিয়ে আসলো সেদিকে। একে হতে উপস্থিত সবাই তারিনকে কংগ্রেস করলো। সবার আজ খুশির দিন। এর মধ্যেই জুই তারিনকে জড়িয়ে ধরে বলে উঠল, আজকে আমাদের বোন সবাইকে তীর দিবে, কি রাজি তো? তারিনও হেসে রাজি হয়ে গেল। কতগুলো বছর পর সবাই একসাথে হয়েছে। সবাই এক এক করে গিয়ে গাড়িতে উঠে বসলো। তারিন রিন্তাহাকে কোলে নিয়ে হাঁটছে, পাশেই তামজিদ। রিন্তাহাদের ক্যাম্পাসে একটা কাঠগোলাপের গাছ আছে, সেখানে অঝরে কাঠগোলাপ ফুটেছে। ক্যাম্পাসে এসে রিন্তাহা ফুলের দিকে ইশারা করে আবদার করলো, বাবা ফুল দাও, ফুল নিব। তামজিদ মেয়ের আবদার ফেলতে পারল না, নিজে গাছে চড়ে গিয়ে ফুল ছিঁড়ে আনলো। 2 থোকা ফুল এনে 1 থোকা রিন্তাহার হাতে দিয়ে চুমু খেয়ে বলল, আমার জীবন্ত 2 ফুলের কাছে এই অসামান্য কাঠগোলাপের সৌন্দর্য হার মানবে। অতঃপর হাঁটু গেড়ে বসলো মাঠের মাঝে। হাতে থাকা ফুলগুলো তারিনের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, আমার রানী, রিন্তাহার খেলার সাথী ও আমার দ্বিতীয় সন্তান ডাউনলোড করার জন্য হলেও আমার নতুন করে তোমাকে চাই। হবে কি আমার দ্বিতীয় সন্তানের জননী? তামজিদের বন্ধুরা সবাই এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে দেখলেও এবার কাছে এসে একসাথে সবাই চিৎকার করে বলে উঠল, সে ইয়াস তারিন, সে ইয়াস। তারিন হেসে ফেলল। রিন্তাহা কি বুঝলো কে জানে, ওদের দেখা দেখি ও নিজেও বলা শুরু করলো, মাম্মা সে ইয়েস, সে ইয়েস। তামজিদের হাত থেকে ফুলগুলো নিয়ে তারিন বলে উঠল, সরি মাস্টার মশাই, 10 বছর পর দেখা করবেন, আসছি। বলেই হাঁটা শুরু করলো। তামজিদ চুপসানো মুখে মাথা চুলকাতে লাগলো। তা দেখে তামজিদের সব বন্ধুরা এগিয়ে আসলো। 2 দিকে দিয়ে সবাই মিলে তামজিদকে ঘিরে ফেললো। রাহিম ভাবুক স্বরে বলল, মামা, তোর কি মনে হয় 10 বছর পরে তোর এই ভরা যৌবন ঠিকঠাক কাজ করব? আমার তো মনে হয় সেই আগের মতো আবার যৌবনের জং পইরা যাইব। বলেই উধাও রাহিম। এক দৌড়ে সোজা গাড়িতে গিয়ে উঠে বসলো। বাকিরা সবাই হাসতে হাসতে এগিয়ে গেল। তারিন সামনে দাঁড়িয়ে হাসছে। তামজিদ গোমরা মুখ করে দাঁড়িয়ে থাকায় তারিন এগিয়ে এসে দাঁড়ালো। এবার রিন্তাহা আর তারিন দুজনে তামজিদের 2 গালে চুমু খেলো। একসাথে জড়িয়ে ধরলো তামজিদকে। এই সুন্দর দৃশ্যটা রাফি ফোন ক্যামেরায় ক্যাপচার করতে মিস করলো না। রিন্তাহা কোল থেকে নেমে পড়লো, বাবা মায়ের মাঝে এসে দাঁড়ালো। বুকে হাত গুজে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, আমাকে কেউ আদর করে না।
তামজিৎ আর তারিন মেয়ের অভিনয় দেখে হেসে ফেলল। ওরা দুজনে এবার হাঁটু ভেঙে বসে একসাথে রিন্তাহার গালে চুমু খেলো। রিন্তাহা ছোট ছোট দুই হাতে বাবা মাকে একসাথে জড়িয়ে ধরল। ব্যাস, সুখে থাকার জন্য আর কি চাই? জীবনে সুখ মরীচিকা, কখনো আসবে যাবে ঠিক নেই, তাই সুখের সময়টাকে উপভোগ করাই শ্রেয়।